শান্তিনগর গ্রামে একটি বিশাল বড় বটগাছ ছিল। গ্রামের সবাই ওই পুরনো বটগাছটাকে জমের মতো ভয় পেত। সবাই ভাবত ওখানে এক ভয়ঙ্কর রক্তচোষা ভূত থাকে। সেজন্যে সন্ধ্যার পর ওই বটগাছের আশেপাশের রাস্তা দিয়েও কেউ চলাচল করত না। কিন্তু আসল সত্যিটা কি জানেন? আসল সত্যিটা হলো ভূতটা ছিল আস্ত এক পেটুক। নাম তার পচা। সে সারা দিন গাছের ডালে বসে থাকত আর মানুষের বাড়ির রান্নার গন্ধ শুঁকত। এক রাতে গ্রামের মোড়ল সাহেবের বাড়িতে বড় ভোজের আয়োজন করা হয়েছে। মেনু হলো খাসির কাচ্চি বিরিয়ানি। বাসমতি চাল আর ঘিয়ের গন্ধে পুরো এলাকা ম ম করছে। পচা ভূত গাছের ডালে বসে নাক টানতে টানতে পাগল হয়ে গেল। সে ঠিক করল আজ সে বিরিয়ানি খাবেই। পচা ভূত তার জাদুকরী শক্তিতে একটা ছোট বাচ্চার রূপ ধরল এবং মোড়ল সাহেবের বাড়ির দাওয়াতে গিয়ে বসে পড়ল। পরিবেশনকারী যখন প্লেট নিয়ে এলো, পচা ভূত আনন্দে ডগমগ হয়ে এক নিঃশ্বাসে প্লেটের পর প্লেট কাচ্চি সাবার করে দিল। গ্রামের মোড়ল অবাক হয়ে বিষয়টি লক্ষ্য করলেন আর মনে মনে ভাবলেন, এভাবে খাওয়া তো কোনো মানুষের পক্ষে সম্ভব না, তাও এত ছোট বাচ্চা। কৌতূহলবশত মোড়ল সাহেব জিজ্ঞেস করেই ফেললেন, বাবা, তোমার পেটে কি খনি আছে নাকি? এত অল্প বয়সে এত বিরিয়ানি কিভাবে খাচ্ছ? পচা ভূত থতমতো খেয়ে বলল, আগে না চাচা, অনেকদিন ভালো মন্দ খাইনি তো, তাই আর কি। গণ্ডগোল বাঁধল যখন, পচা হাত ধুতে গেল। হাত ধোয়ার সময় মোড়লের চোখ পড়ল পচার পায়ের দিকে, আর অমনি চেঁচিয়ে উঠল, ভূত ভূত ভূত, দাওয়াতে ভূত ঢুকেছে! আর সবাই লাঠি সোটা নিয়ে ছুটে এলো। পচা ভয়ে কাঁপতে কাঁপতে তার আসল রূপে ফিরে এলো, লম্বা নাক, বড় কান আর উস্কো খুস্কো চুল। কিন্তু সে পালানোর বদলে কান্নাকাটি শুরু করে দিল। সবাই থমকে গেল। মোড়ল সাহেব অবাক হয়ে বললেন, আরে, তুমি কাঁদছ কেন? পচা ফোপাতে ফোপাতে বলল, আপনারা আমাকে মারুন, কিন্তু বিরিয়ানিটা এত মজা ছিল যে জর্দার ফিরনি খাওয়ার সুযোগই পেলাম না। ভূতের মুখে এমন কথা শুনে আর তার কান্না দেখে সবাই হেসে ফেলল। মোড়ল সাহেব হেসে বললেন, বিরিয়ানি খেতে চাইছো ভালো কথা, পাই বলে এভাবে কেন? ভালো করে বললেই তো হতো। তিনি এক বড় গামলা ভর্তি কাচ্চি, জর্দা আর ফিরনি প্যাক করে দিলেন। পচা খুশিতে লাফাতে লাফাতে বটগাছে ফিরে গেল। তারপর থেকে শান্তিনগর গ্রামে আর কেউ ভূত ভয় পায় না। মাঝে মধ্যে কেউ ভালো রান্না করলে বটগাছের নিচে এক বাটি রেখে আসে, আর ওপর থেকে পচা ভূত চেঁচিয়ে বলে, জম্পেশ হয়েছে।